নমস্কার। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়েই তো আনন্দ ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর আছেন বলেই তো এই অফুরান আনন্দের সামিল আমরা। এই মুহূর্তে আমার দুই প্রিয় ছাত্রছাত্রী আমার সঙ্গে আরিশ মুখার্জি এবং আয়ুষ্মিতা ভাট। দুজনকে আমি বলবো যে আজকের অনুষ্ঠানে ওরা এসেছে, চুপচাপ বসে রয়েছে বলে ভাববেন না যে খুব শান্ত প্রকৃতির। দুজনেই যথেষ্ট দুরন্তপনা আছে, কিন্তু কবিতার বিষয়ে ওরা কিন্তু খুব ধৈর্যের সঙ্গে চুপচাপ শোনে এবং সেটি চর্চা করে। আর তার প্রকাশ এখনই পাওয়া যাবে ওদের নিবেদনের মাধ্যমে। প্রথমে কে বলছে? আরিশ বলছো? তুমি কি বলছো? আমি খেলাভোলা বলছি। শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেলাভোলা। তুই কি ভাবিস দিনরাত্রির খেলতে আমার মন? কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়, রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে। খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে। শীতের বেলা দুই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমিরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এক এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে। মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা। কাছে গিয়ে হাতখানি ছুঁই, হারিয়ে ফেলা মা যেন তুই, মাঠ পারে কোন বটের তলার বাঁশির সুরের মা। খেলার কথা যায় যে ভেসে, মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কূলে। ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে। নমস্কার। খুব ভালো হয়েছে। এবার আয়ুষ্মিতা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস্য ভরে, দু একজনে বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিষিদ্ধ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলেম মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি।
তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে, জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে, রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি, আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনই কহে কানে, বৃথা এ ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ছলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। অনেক ধন্যবাদ দুজনকে।